फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल আমার নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এই দিকটা দাঁড়িয়ে থাকলে কি হয়, এই যে দেখো ব্যাকগ্রাউন্ডটা কেমন কালো কালো আসে আর ওই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে আমার বেশ ভালো লাগে, তার জন্য গিয়েছিলাম। তো যাই হোক, তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। এতদিন ধরে কন্টিনিউ কোনো ব্লগ শেয়ার করা হচ্ছে না, ভিডিও করছি না আর কি। তো তার জন্য তোমাদের কারোর সাথে কোনো দেখা দেখি মানে কন্ট্যাক্ট হচ্ছে না। তারপর মাঝে মধ্যে দেখবে এমনিতে ভিডিও করতে ইচ্ছে করে না আমার, কারণ এত কষ্ট করে ভিডিও বানাই তারপরও ভিডিওতে কোনো লাইক ভিউজ কিচ্ছু আসে না, তার জন্য মনটা মাঝে মধ্যে ভেঙে যায়। তারপর আবারও ভাবি যে না ভিডিও করব, কারণ তোমরা কেউ কেউ কয়েকজন আছো যারা আমার ভিডিও দেখো, তো তোমাদের জন্য আবারও আসলাম ভিডিওটা নিয়ে। তো সকাল হয়ে গেছে, সকালের মুখ টুক ধুয়ে চাটা খেয়ে সকালের যা কাজকর্ম থাকে এ দেখো সব কিছু কমপ্লিট, সব মানে সব কিছু যা যা থাকে আর কি সকালের কাজকর্ম আমরা সব করে নিয়েছি। বৃষ্টি হচ্ছে বাইরে, তার জন্য উঠানটা ঝাড়ু দেওয়া হয়নি। তো এবার যাবো হলো স্নান করার জন্য, স্নান করব। তারপর স্নান করার সময় একবারে ভেবেছি যে উঠান টুঠান পরিষ্কার করে চান করে আসবো। আর এদিকে মা খিচুড়ি করছে, খিচুড়ি আর আলু ভাজা। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো মাকে বললাম যে আজ খিচুড়িও করো আর কি, যে দেখবে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে আর কি। তো তোমাদের কার কার খিচুড়ি ভালো লাগে কমেন্ট করে বলো। তো ঠিক আছে, ভিডিওটা শুরুতে এত প্যার করছি, তো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আর ওই রুমের টিভি দেখছে মা, টিভির খুব ভলিউম দিয়ে টিভি দেখছে। তো যাই হোক, এসব ইগনোর করো, ভিডিওটা দেখতে থাকো। আর প্লিজ ভিডিওটা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। চলে এসেছি রান্নাঘরে সকালের খাওয়ার জন্য। ও চান করে চলে এসেছে, খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। তো একসাথে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আমি আস্তে ধীরে স্নান করবো, যেহেতু আমি বাড়িতে থাকবো। এমনিতে অন্যদিন স্নান করে তারপরে দিয়ে খাই, কিন্তু আজ দেরি হয়েছে আর কি, উঠতেও দেরি হয়েছে বৃষ্টির জন্য। তো চলো খাওয়াটা বেড়ে নিই। তো এই যে দেখো, এদিকে খিচুড়ি করেছে আর এদিকে দেখো আলু ভাজা। ভিডিওটা দেখবে, যদি কেউ করে দেয় মানে তাহলে খুব ভালো হয়। আর যেহেতু আমার ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই, কে করে দেবে বলো, সবাই তো নিজের নিজের কাজকর্ম থাকে। তো আমি এভাবেই করতে থাকি। আর তার মধ্যে দিয়ে আমার যেটা ট্রাইপড আর কি, ট্রাইপডটাও অল্প প্রবলেম আছে, ভেঙে গেছে, নতুন একটা নিতে হবে। তো হাতে নিয়ে নিয়ে এভাবে করতে হয়। বৃষ্টি দিলে ওদের সব থেকে বেশি সমস্যা হয়, কারণ ঘাসটা সব কিছু ভেজা, খাওয়ার জন্য কিছু নেই। এদিকে বালতিতে অল্প সবজির বাকল দেওয়া হয়েছিল, ওগুলো খেয়ে শেষ করে নিয়েছে। দেখো কী করছে বাচ্চাটা, এই টুকটুক, হাই হাই। সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির জন্য আর সকালবেলা উঠানটা ঝাড়ু দিইনি। তো এখন এসেছি চান করার জন্য, তাই ভাবলাম বৃষ্টিটা থেমেছে, উঠানটা পরিষ্কার করে নিই, নাহলে দেখবে পাতা টাতা পড়ে থাকলে দেখতে ভালো লাগে না। তো আমার উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো উঠান ঝাড়ু দিয়ে একবারে চান করে জামা কাপড় ধুয়ে চলে এসেছি, মানে রুমে চলে এসেছি। এসে চুল টুল আঁচড়ে নিচ্ছি, চুল আঁচড়ে একবারে সিঁদুরটা পরে নিলাম। এখন যাব হলো পুজো করতে। ওই যে স্নান টান করে চলে এসেছি, চুল আঁচড়ে সিঁদুর পরে নিয়েছি। আর আজ দেখো শাড়ি পরেছি ঘরে, কারণ বৃষ্টি দিয়েছে, ওয়েদারটা ঠান্ডা আছে, তার জন্য ভাবলাম শাড়ি পরে নিই। তো চলো এবার পুজো করে নিই, পুজো করে দুপুরের জন্য রেডি হতে হবে, মানে রান্না করার জন্য, কোনোখানে যাওয়ার জন্য। চলো ঠাকুর ঘরে যাই। তো ঠাকুর ঘরে এসে ঠাকুরঘর মুছে জল টল এনে নিয়েছি, ফুল তুলে নিয়েছি আর বাসনগুলো মেজে নিয়েছি। তো এদিকে আমার পুজোটাও দেওয়া হয়ে গেল, এবার ফুলগুলোকে ঠাকুরের সামনে সাজিয়ে দিচ্ছি। তো এই যে আমার পুজো করা কমপ্লিট, আর পুজো দিয়ে দেখো অল্প সেজে নিয়েছিলাম, ভেবেছিলাম শর্ট ভিডিও বানাবো, কিন্তু এখন টাইম হবে না, বিকেলবেলা পারলে বানাবো। তো এবার চলো রান্নাঘরে যাই, গিয়ে রান্না করতে হবে। আর অনেকদিন পর আজ অল্প লিপস্টিক আর কাজল দিয়েছিলাম, কারণ গরমের জন্য আর কি কোনোখানে যাওয়া হয় না আর সাজা হয় না। তো আজ বাড়িতে এমনি আর কি অল্প সেজেছিলাম। তো চলো রান্নাঘরে যাই। তো অর্ধেক রান্নাবান্না করা অলরেডি হয়ে গেছে, কিন্তু এখন বাবা বাজার থেকে আবার মাংস এনেছে, তার জন্য আর কি এদিকে আলু পেঁয়াজ সব কিছু কেটে নিলাম। আর পেঁয়াজ টিয়াজ এগুলোকে পেস্ট করার জন্য মিক্সিতে দিয়ে দিলাম। তো সব কিছু এগুলো পেস্ট করে তারপর বানিয়ে নেব মাংসটা। আর ভাতটা এদিকে সব কিছু হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো, আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই।
তো এই দেখো এদিকে রান্নাবান্না কমপ্লিট, মাংসটা হয়ে গেছে। আর এদিকে বানানো হয়েছিল হলো কুমড়ো ভাজা, তারপর এদিকে নিরামিষ সবজি করা হয়েছিল। আর এদিকে এই যে মাংসটা ঢেকে রেখেছি। তো এবার ও এসে গেছে, মানে দুপুর হয়ে গেছে, এসে গেছে। আর ভাত টাতগুলো বেড়ে নেব, আর ভাত বেড়ে খাওয়ার জন্য বসে গেছি। তো ভাতটা খেয়ে নিই একবারে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এ দেখো সন্ধ্যা হয়ে গেছে, একবারে খাওয়া দাওয়া করে অল্প সময় শুয়েছিলাম। আর আজ খেতে খেতেও অনেকটা দেরি হয়েছে। তারপরে এদিকে দেখো আমার কাজলগুলো কেমন মানে লেটা বেটা হয়ে গেছে, শুয়েছিলাম তার জন্য। তো ঘুম থেকে উঠেছি, আর এদিকে মা সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে। চলে এসেছি রান্নাঘর, অল্প চা করবো, চাটা খেয়ে নিই। তো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এখন বাজে হলো 10:30, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর অন্যদিন আমাদের খুব দেরি হয় আর কি রাতে খেতে খেতে। তো আজ তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ কাল ভোরবেলা উঠে এক জায়গায় যেতে হবে। তো কোথায় যাব সেটা তোমরা এর পরের ব্লগে দেখতে পারবে। তো ভিডিওটা আর আজকে এখানেই থাকুক, আর বেশি লং করলাম না, সন্ধে পর্যন্ত করেছি। আর এটাই হলো লাস্ট পার্ট। তো ঠিক আছে, এরপরের ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। তাহলে ঠিক আছে, টাটা, গুড নাইট।